বুধবার অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এবার সিসিটিভি ফুটেজ তলব করল পুলিশ। অর্জুনের কাছে ফুটেজ তলব পুলিশের। দুপুর 2টোর মধ্যে ফুটেজ তলব। বোমাবাজির ঘটনায় গতকাল অর্জুনকে দুবার তলব করলেও হাজিরা দেননি অর্জুন সিং। অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি, এই ঘটনায় সিসিটিভি ফুটেজ তলব করলো। অর্জুনের কাছেই ফুটেজ তলব পুলিশের। দুপুর 2টোর মধ্যে ফুটেজ তলব করা হয়েছে। বোমাবাজির ঘটনায় গতকাল অর্জুন সিংকে তলব করা হলেও দুবার তলব করলেও হাজিরা দেননি অর্জুন সিং। বুধবার রাতে মেঘনা মোড়ের কাছে বোমাবাজি হয় এবং দুটো বোমার মধ্যে একটি বোমা তার মধ্যে ফেটে যায়। সেই ঘটনায় একজন আক্রান্ত হয়ে তিনি স্থানীয় হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসাধীন। সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ চেয়ে তলব করেছে অর্জুন সিংকে। অর্জুনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এবার সিসিটিভি ফুটেজ অর্জুন সিং এর কাছে পুলিশের। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, ঠিক কি জানা যাচ্ছে এই ঘটনায়? দেখো তুলিকা, অর্জুন সিং এর গত পরশুদিন রাতে যে ঘটনা ঘটেছিল, গুলি চলা এবং বোমাবাজির ঘটনা, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ স্যাম অভিযোগ করেছিলেন যে অর্জুন সিং নিজে বোমা এবং গুলি চালানোর মতো ঘটনা ঘটিয়েছে। এবং পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশও করা হয়েছিল। তাতে দেখা গেছিল বেশ কিছু যুবক তাদের হাতে বাঁশ, লাঠি সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু এক রাস্তা দিয়ে একটা মবের মতো কোনো একটা জায়গায় আক্রমণ করতে যাচ্ছে। সেই ফুটেজ প্রকাশ করার পর কিন্তু পুলিশ অর্জুন সিং, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, তাকে ডেকে পাঠিয়েছিল। প্রথম নোটিশ দেওয়ার পর তিনি যাননি, তারপর দ্বিতীয় নোটিশ আবার দেওয়া হয়, তারপরেও তিনি যাননি। তারপর অর্জুন সিং এর বাড়িতে জগদ্দল থানার পুলিশ সশরীরে এসে পৌঁছায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে রাতে আরেকটি নোটিশ অর্জুন সিংকে দেওয়া হয় যে অর্জুন সিং এর বাড়ি সংলগ্ন যে সমস্ত সিসিটিভি গুলি রয়েছে, অর্জুন সিং এর নিজস্ব যে সিসি ক্যামেরা রয়েছে, তার ফুটেজ নিয়ে জগদ্দল থানায় কাউকে পৌঁছে দিতে বা ওনাকে নিজে উপস্থিত হতে। কিন্তু অর্জুন সিং আইনি উকিল মারফত জানিয়ে দিয়েছেন যে তিনি আজকে থাকছেন না, তিনি বিশেষ কাজে কোথাও বাইরে গেছেন, যে কারণে সেটা আজকে সম্ভব হচ্ছে না। তবে এই জগদ্দলের যে ঘটনা, তৃণমূল এবং বিজেপির চাপানোত্তর অভিযোগ, পাল্টা অভিযোগ, এটা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে একটা বিশেষ প্রভাব ফেলেছে। কারণ শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু গতকাল অর্জুন সিং এর সাথে এসে দেখা করে গেছেন এবং তিনি হুঁশিয়ারিও দিয়ে গেছেন যে অর্জুন সিংকে বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে ডিস্টার্ব করা হচ্ছে, যা মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ এবং এলাকার তৃণমূল নেতৃত্ব, পার্থভৌমিক এবং সোমনাথ স্যামরা বিভিন্ন রকম ভাবে হেনস্থা করার চেষ্টা করছে। তবে বিজেপি চুপ করে থাকবে না, এর বিরুদ্ধে আন্দোলন করবে বলে জানিয়েছে। তুলিকা, ধন্যবাদ মাসুম।